একটা গান আছে না ভাইয়েরা, পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ফেসবুকের মাধ্যমে পরিচয়, দীর্ঘ 9 মাস প্রেম, সর্বশেষ বিয়ে। বিয়ে করার পরের দিন বাসর রাত করে সেই প্রেমিকাকে রেখে প্রেমিক পলাতক। আসসালামু আলাইকুম ভাইয়ারা, সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। ভাইয়ারা, আমি আমিন হাজারি বাংলাদেশের আনাচে কানাচে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি, যাতে সেই ঘটনাগুলো দেখে আপনারা একটু সতর্ক হতে পারেন, একটু সাবধান হতে পারেন, যাতে এরকম প্রতারণা এর পাদে আপনারা পা না দেন। যাই হোক দর্শক শ্রোতারা, আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটা ঘটেছে ফরিদপুরের সালতা উপজেলায়, যেখানে নিশাত নামের এক তরুণ, সে ফেসবুকের মাধ্যমে, এই তরুণী আমার পাশে দেখতে পাচ্ছেন, তার সাথে মূলত পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। তারপর সেই তরুণীর সাথে দীর্ঘ 9 মাস সে প্রেমের সম্পর্ক রাখে। এমন পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক যায় যে তরুণীর বাড়িতে সেই নিশাত সে যাওয়া আসা করত মাঝে মধ্যে। এরকম পরিস্থিতি তাদের প্রেমের ছিল। দর্শক শ্রোতারা বুঝতে পারতেছেন তাদের মধ্যে কত ভালোবাসা ছিল। সর্বশেষ সে তরুণীকে তার নিজের সম্মতিতে নাকি নিশাত বিয়ে করার পরে বাসর রাতের পরের দিন সেই প্রেমিকাকে রেখে নিশাত উদাও হয়ে গেছে। দীর্ঘ 7 দিন হয়ে গেছে, তার কোনো সন্ধান পাওয়া যাইতেছে না, সে কোথায় আছে কেউ খুঁজে পাইতেছে না। এটার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটা গান শোনালাম, পীড়িতের বাজার ভালো না। বুঝতে পারতেছেন আপনারা কিছু? দীর্ঘ 9 মাস এই তরুণীর সাথে প্রেম করেছে, বাসর রাতের পরের দিন সে পালায় গেছে। অনেক ধরনের কথা বলতে পারেন, আমি জানি যে বলবেন বাসর রাতে তো কিছু ঘটেছে ভাই, এখানে খারাপ কথা বলতে আসি নাই, এখানে আমি ভালো কথা বলতে এসেছি। পীড়িতের বাজার ভালো না, মূলত এটা বুঝাইতে এসেছি। যাক দর্শক শ্রোতারা, যদি এরকমই কিছু হতো, মানে এই তরুণীকে তার যদি ভালো না লাগতো, পছন্দ না হতো, দীর্ঘ 9 মাস এই তরুণীর সাথে কীভাবে প্রেম করেছে বলেন? আমি তো বলবো এটা একটা প্রতারণা, এটা একটা প্রতারণা ছাড়া কিছু না। হয়তো তার প্ল্যানিংয়ে ছিল এরকম যে মেয়েটারে কোনোভাবে সে বুক করবে, বুক করার পরে সে উধাও হয়ে যাবে। তার সে কাণ্ড ঘটিয়ে সে সাকসেসফুল হতে পেরেছে। সর্বশেষ তরুণী যখন সে নিশাতকে খুঁজে না পেয়ে তার বাড়িতে যায়, তার বাড়িতে গিয়ে সে অনশন করতেছে, বলতেছে নিশাতের সাথে যে ঘটনাগুলো তার ঘটেছে সেগুলো সব বাড়ির লোককে বলেছে। কিন্তু বাড়ির লোকও ওই তরুণীর রায়কা সবাই পলায় গেছে, কারণ যখন মিডিয়া সাংবাদিক আইতেছে, এলাকার লোকজন আইতেছে, বাড়ির লোকে পলাতক। এখন সেই তরুণী সেখানে গিয়ে বলতেছে যে আমার সাথে যে কাজটা করা হয়েছে, সে যদি আমাকে গ্রহণ না করে, সে যদি আমাকে না নিয়ে যায়, তাহলে এখানে আমার জীবন দিয়ে দেব। আপুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন, বিশেষ করে আপনার হয়তো ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক চালান, দেখবেন ফেসবুকে অনেকে আপনাকে নক দেবে, অনেকে অনেক ধরনের কথা বলবে, আপনার সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। এখানে অনেকে ভালো মানুষ আছে, আবার অনেকে প্রতারকও আছে। আর বেশিরভাগই প্রতারকই থাকে, তাদের উদ্দেশ্যই থাকে মূলত এগুলো কাজ করা, আপনার সাথে প্রতারণা করা, টাকা পয়সা হাতায় নেওয়া, আপনারে সাথে খারাপ কাজ করা, মূলত তাদের এই উদ্দেশ্যগুলোই থাকে। তাই সকলে একটু সতর্ক হয়ে যান, যারা ফেসবুক চালান। আজে বাজে ছেলের মেসেজ আপনারা রিপ্লাই দিবেন না, তাদের সাথে কোনো রকম সম্পর্ক গড়ে তুলবেন না, নাহলে এই বোনটার মতো আপনার অবস্থা হতে পারে। বুঝতে পারতেছেন? এই নিশাদের শাস্তি চাচ্ছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সে যেখানে আছে আপনারা তথ্য প্রযুক্তির মাধ্যমে হলে খুঁজে বের করে জিজ্ঞাসা করেন। তোমার যদি ওরে ভালো না লাগে, তুমি ওরে বিয়ে করছিলা কী জন্য? ওরে রাইকে এখন পলায় গেছো কী জন্য? দীর্ঘ 9 মাস প্রেম করতে পারছো, বিয়ার পরে একটা মাস ওই মেয়েটার সাথে থাকতে পারলা না, একদিনে সব শেষ। যাক দর্শক শ্রোতারা, সকলে ভালো থাকবেন। এই ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করলাম, যাতে আপনারা একটু সতর্ক হন, একটু সাবধান হন। সকলে ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে রাখতে চাই। আমাদের পরবর্তীতে নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।